আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে দেখাবো যে বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন এবং ভেরিফাইড করবেন। সো ভিডিওটি স্টার্ট করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। সো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই অ্যাকাউন্টের লিঙ্ক দেওয়া থাকবে, বাইন্যান্স অ্যাকাউন্টের। ওইখানে লিঙ্কে আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। তো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে লেখা আসছে গেট স্টার্ট। এই গেট স্টার্টের উপর ক্লিক করে দিবেন। বন্ধুরা ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখবেন যাতে কোথাও আপনার ভুল না হয়। তারপরে এখানে আপনার উপরে জিমেল দিতে বলতেছে, ওটা দেওয়ার দরকার নাই। ওই টিক বক্সটা আপনি ওকে করে দিবেন। তারপরে এখানে আপনি কন্টিনিউ উইথ গুগল, সো গুগলের উপরে একটি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন ওই জিমেলটা এখানে বসিয়ে দিবেন। সো আমি আমার জিমেলটা এখানে বসিয়ে দিলাম। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। একদম সহজভাবে তৈরি করতে পারবেন। তারপর এখানে পাসওয়ার্ডটি দিবেন, এই জিমেলে পাসওয়ার্ড দিবেন। তারপর আপনাকে একটি টু স্টেপ ভেরিফিকেশন চাইবে, সো এটা আপনারা দিয়ে দিবেন। এবং এখান থেকে ইয়েস আই অ্যাম এটা দিয়ে দেবেন, মানে আপনি নাকি এটার জন্য এটা আপনারা দিছে আর কি। ওয়েলকাম ব্যাক। সো এখান থেকে কেটে বেরিয়ে আসবেন। এখানে আপনার কাজ শেষ। তো আপনারা চলে যাবেন প্লে স্টোরে। সো প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি সার্চ করবেন বাইন্যান্স অ্যাপস। সো এটা সার্চ করার পর দেখতে পাচ্ছেন বাইন্যান্স অ্যাপস কিন্তু চলে আসছে। তারপর এটার উপর ক্লিক করবেন। তারপর ওপেনে ক্লিক করে দিবেন। জাস্ট একটু ওয়েট। তো তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই অ্যাম নিউ টু ক্রিপ্টো, উপরের যে অপশনটা ওইটার উপর আপনারা ক্লিক করে দিবেন। এটা সিলেক্ট করে দিলেন। ওকে, অল রাইট। তারপর এইখানে আপনি যে ইমেলটা দিয়ে ওখানে লগ ইন করছিলেন, মানে সাইন ইন করছিলেন, ওই ইমেলটাই সেম এখানে দিয়ে দিবেন। সো আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবো, মানে নিচে উপরে দেওয়ার দরকার নেই। আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল, সো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ওইখানে যে জিমেলটা দিয়ে সাইন ইন করছিলেন ওইটা আপনারা ক্লিক করবেন। সো তারপর একটু লোডিং নেবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা হয়ে গেছে এবং এগ্রি অ্যান্ড শেয়ার, সো এটার উপর আপনারা একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। প্রাইভেসি অ্যান্ড টার্মস, এর নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু অ্যাবাউট। সো আপনার ইয়েস না, এখানে আপনার নো দিবেন, মানে ইয়েস হচ্ছে আপনি রেফারিং আইডি দিতে বলতেছে, সো নো দিয়ে ওকে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আপনাকে হোম পেজে নিয়ে আসছে, বাইন্যান্সের অ্যাপসের ভিতর যে হোম পেজ সেটা নিয়ে আসতে। তো এখানে আপনাকে ভেরিফাই আইডেন্টি করতে হবে। সো আমি ভেরিফাই আইডেন্টির উপর একটি ক্লিক করে দিলাম। তারপর আপনাদের নতুন একটি পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনি যে গেট ভেরিফাইড নিচে লেখা দেখতে পাচ্ছেন, উপরে কিন্তু দেখতে পাবেন আমার আনভেরিফাইড। সো আমি ভেরিফাইড করার জন্য গেট ভেরিফাইডে ক্লিক করলাম। তো তারপরে এখান থেকে আপনাদের যে বাংলাদেশটা সিলেক্ট করা আছে এটাই আপনাদের সিলেক্ট করা থাকবে। এবং আপনার দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড মাত্র করে দেবে 7 মিনিটে, বাট আরও একটু বেশি সময় লাগে, বাট তাও 7 মিনিট বলছে, সমস্যা নাই এটা কোনো। তারপর কন্টিনিউতে আপনারা ক্লিক করে দেবেন। সো আপনি এখানে একটু জাস্ট মানে লোডিং নিচ্ছে। হ্যাঁ, তারপরে এখানে আপনাদেরকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে এবং নিচে আপনাদের লিগেল নেম, মানে আইডি কার্ডের আপনার ন্যাশনাল আইডি কার্ডের উপর যে নামটি আসছে ওইটা সিলেক্ট করতে হবে। বা আপনি যেটা দিয়ে খুলবেন আর কি, পাসপোর্ট দিয়ে খুলেন বা ভিসা দিয়ে খুলেন, যেটা দিয়ে খুলেন ওইটার আপনি রিগেল নাম দিবেন। সো আমি আমার নামটি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ফাদার্স নেম, আপনার ফাদার নেমসটি বাংলা লেখা আছে এখানে, কিন্তু আপনি ইংলিশে দিয়ে দিবেন। ওকে, ইংলিশে আপনার নামটি মানে আপনি শুধু ভালো করে দিয়ে দিবেন। তারপরে এখানে ওয়াই মানে ইয়ারটা দিয়ে দেবেন, আপনার কত সালে জন্ম হয়েছে এটা দিয়ে দিবেন। আর নিচেরটা আপনি মান্থ, মানে কত তারিখ কত মান্থ এটা দিয়ে দেবেন। আর পরটা হচ্ছে ডে, সো এটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন এগুলো দেওয়ার পর কিন্তু আমার কন্টিনিউর উপর আসতেছে না, আমি এখানে একটু ভুল দিছি যে ডেয়ার, এটার উপর আপনারা দিয়ে দিবেন। ওকে, ডেট অ্যান্ড বার্থ এটা দেওয়া হলে আপনার উপর থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। সো সম্পূর্ণ দিয়ে ফিল আপ হয়ে গেছে। এখন কন্টিনিউতে প্রেস করে দিবেন। তারপর জাস্ট একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে উপরে যে নটটা আছে ওইটা সিলেক্ট করে আপনারা কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, মানে নিচেরটা হচ্ছে আই অ্যাম প্রো, কিন্তু আপনি উপরেটা দিয়ে দেবেন। ওকে, অল রাইট। তো তারপরে এখানে আপনাদের যেটা দেওয়া আছে সেটাই থাকবে। দেওয়ার পর আপনাদের ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার পর ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি আছে ওই নাম্বারটি আপনাদের এখানে উঠাতে হবে। তো নাম্বার উঠে পরে দেখতে পাচ্ছেন সাবমিশন ভেরিফিকেশন। এখন আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে। সেটা করার জন্য আপনি কন্টিনিউর উপরে একটি ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার ফেস, মানে যে নিচে যেভাবে কার্টুনটা বলতে বসছে সেভাবে আপনি করবেন। ওইভাবে করলে কিন্তু আপনার ফেস ভেরিফিকেশনটা হয়ে যাবে। তো
দেখতে পাচ্ছেন আমার ফেস ভেরিফিকেশনটা কিন্তু সম্পূর্ণ এবং আন্ডার রিভিউ, মানে এটা কিন্তু এখন এই টিমের বাইন্যান্সের যে টিম আছে এটার উপর তাদের রিভিউর উপর চলে গেছে। মানে আপনারা কিছুক্ষণ তার পর্যবেক্ষণ করবে যে সব কিছু ঠিক আছে নাকি। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার কিন্তু এটা দিয়ে দিবে। সো আমরা কিছুক্ষণ এখান থেকে দেখতে পাচ্ছেন আনভেরিফাইড। সো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করি। সো আমি ভিডিওটি স্কিপ করে দিচ্ছি, আমি এখানে স্কিপ করে দিলাম। সো সময় দিক ওয়েট করি কতক্ষণ পর দিলাম। অল রাইট বন্ধুরা, সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমার যে আইডিটা ছিল এটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। আগে ছিল হলুদ রঙের ছিল, এখন দেখতেই পাচ্ছেন আপনারা লেখা হচ্ছে ভেরিফাইড। সো বন্ধুরা খুব সহজে আমি কিন্তু আপনাদের দেখিয়েছি কীভাবে যে আপনারা ভেরিফাইড করবেন। আশা করছি এই ভিডিওটা বুঝতে পারছেন খুব সহজভাবে এবং ইজি ওয়ে, বা এখানে আর কোনো কঠিন কোনো কাজ না, এটা আপনি একবারে সহজভাবে কিন্তু এটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলে কিন্তু লেখা আসছে যে ভেরিফাইড কমপ্লিশন, আমি কিন্তু ডিপোজিট আমি করতে পারবো। আর ভেরিফাইড ছাড়া কিন্তু ডিপোজিট করা যায় না। সো বন্ধুরা আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন খুব সহজভাবে। আর বুঝতে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে, আমি আপনাদের যতটুকু পারি হেল্প করবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।